মাজার ভাঙো কেন? আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলির মাজারে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? কালকে শুনলাম শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে নাকি ভাঙচুর হয়েছে মিরপুরের। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, মাজারে ভণ্ডামি চলে, ভণ্ডগুলোরে ধইরা বাইন্দা টানায় রাখো। মাজার ভাঙো কেন? আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলির মাজারে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহর ওলিরা মাজারে জিন্দা শুয়ে আছে, তারা রুহানি ভাবে দোয়া করছেন, তাদের মাজারে হাত দেওয়া যাবে না। কিন্তু যারা ভণ্ডামি করে ওইগুলোর এক রশিদে বাইন্দা এরপরে টানায় রাখো, ওদেরকে শাস্তি দাও, ওদেরকে আইনের হাতে সুপুর্দ করে দাও, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে হাত দিও না। আমরা দেখেছি অনেক মাজারে হাত দেওয়া হয়েছে, কিছু ভণ্ড প্রতারকের মাজারও আছে, সেগুলো যাচাই বাছাই করে এরপরে যদি আপনি সমাধান করেন, আইন কানুনের মাধ্যমে করেন, সমস্যা নাই। কিন্তু আপনি গড়াহ আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলবেন না, এটা সুযোগ নেই। শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, ভাই কারো কি সন্দেহ আছে তিনি আল্লাহর ওলি কি না? কথা বলেন। শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া বাংলাদেশে এসেছে, তাদের মাধ্যমে দিন প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে, নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন ওইখানে গিয়ে যদি কেউ উল্টাপাল্টা করে, ওইগুলোর ধরো, ধৈরা বান্ধ, কিন্তু আল্লাহর ওলির মাজারে হাত দেবা কেন? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তোমার মৃত্যু দেখবা, শেষ পর্যন্ত তোমার হাত পঙ্গু হয়ে যাবে, পা পঙ্গু হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। তোমার শেষ সময়টা, তোমার কবরের অবস্থার কথা তুমি চিন্তা করো, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার এহকাল পরকাল সবকিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের সাথে যাতে বেয়াদবি না হয়, খবরদার। এদেশে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। দেশে নবী আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই, এই আউলিয়া কেরামের মাধ্যমে দিন এসছে, ইসলাম এসছে। এজন্য সাবধানে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন।